যে আমি আল্লাহ তোরে 1 নম্বর পুঞ্জি মানুষ বানাইয়া দুনিয়ায় দিছি। আল্লাহ গো মানুষ বানাইয়া কিতা হইছে বলে মানুষ বানাইছি দুনিয়ার শ্রেষ্ঠ জাতি বানাইছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বান্দা আমি তোমরারে দুনিয়ার জমিনে तमाम मखलुकातोर माঝে নেতা বানাইয়া তোমরারে পাঠাইলাম। তোমরারে আমি লিডার বানাইছি সারা জগৎ। বলে আল্লাহর কিতা দিছ? আল্লাহ ফরমাইবা জগতের মানুষ আমি দুনিয়ায় যত মানুষ পাঠাইছি ও আমার হাবিবের উম্মত হল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জগতের মাঝে যত মানুষ পাঠাইছি আমার হাবিবের উম্মত তোমরারে আমি আল্লাহ জমিনে সবচেয়ে দামি বানাইছি। জুরে হোক সুবহানাল্লাহ। এর বাদে কিতাব হুঞ্জি দিছো আল্লাহ কইবা তোরে হাত পাও দিছি, শরীর দিছি, বডি দিছি, তোরে চোখ দিছি, নাক দিছি, কান দিছি, মুখ দিছি। বন্দারে এমন একটা নিয়ামত তোর মাঝে দিছি तमाम सृष्टि जगत আমি আল্লাহ ই নিয়ামত আর খেউরে দিছি না। আল্লাহ বন্দা কইবা আল্লাহ কিতা নিয়ামত দিছ? বন্দারে তোর মাঝে আকল নামে একটা নিয়ামত দিছি রে বন্দা। দুনিয়ার মাঝে গরুর মাঝে চৌক আছে, খান আছে, মুখ আছে, কিন্তু গরুর মাঝে আকল নাই। দুনিয়ার বসির মাঝে খান আছে, চৌক আছে, মুখ আছে, বডি আছে, অনেক বড় বডি, কিন্তু আকল না থাকার কারণে ওকে সমুদ্র বিশাল মাছ আছে, এই প্যান্ডেল তো নেই আরো বড় মাছ। আকল না থাকার কারণে ওকে বিশাল হাতি আছে, আমরা আল্লাহ 50 জন মানুষের ওজন এক হাতির মাঝে হইব। আকল না থাকার কারণে এত বড় হাতিরে ছোট এক মানুষের বাচ্চা চালাইতে পারে। সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই? ই নিয়ামত আল্লাহর কইরে দিছেনি, মাতকা দিছেনি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मदीना शरीफ दिखे ख्याल दिया मोहब्बत बड़का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तरफ दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী লতিফিয়া আদর্শ ইসলামী যুব সংঘ জালালপুর শাহিদগাহ সংলগ্ন মাঠে আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সুশিক্ষিত সমাজ, বিশেষত ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি শান ও লাখো কোটি শুকরিয়া। জান্নাতি মাহফিল আল্লাহ আমরারে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। যেই দিন তো আমরা এই মাহফিল আইবার উদ্দেশ্য মনের মাঝে নিচে নিয়ত করছি, আল্লাহ চাহে তো সেই দিন তো আমরা আমলনামাত নেকি লেখা হইতেছে। এই মাহফিল আবার পথে প্রতিটা কদমে কদমে আল্লাহ চাহে তো আল্লাহ দয়া করি আমরারে নেকি দান করছে। যে মাটিত বইছি, যে মাটিত বই আল্লাহর জিকির মাহফিলে শরীক হইছি, আল্লাহর দয়া এই মাটি আমরার পক্ষে সাক্ষী হইয়া থাকতো। মরার বাদে আল্লাহর কুটো সাক্ষী দিত, আল্লাহ তোমার বন্দা আমি মাটির উঠে বইয়া তোমার জিকির করছে। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর এই কঠিন নাজুকপূর্ণ অবস্থার সময় আল্লাহ যে আমরা জান্নাতি মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, কুরআন হাদিস প্রেমিক মানুষ সকলের লগে যে শরীক হইতে পারছি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। দয়া করি জবান খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল,
আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বেজারই না তো কইলিতাম, বেজার হইতা না তো। দুরূদ শরীফ পড়তে সময় আপনার মনটা খুব বেজার বেজার লাগছে। বোঝা গেছে যে রাইতে 3:30 বাজছে, পেটের জ্বালায় আর ঘুমোর ঠেলায় হায় হায়। সংক্ষেপে 2 মিনিটে কথা একটু শুনাইয়া দেয়, হয়তো কোনো ভাইয়ের জীবনে কোনোদিন কাম লাগতে পারে। আল্লাহর জমিনও বন্ধা হলে যত ইবাদত বন্দেগী করে, কোনো বন্দেগীর কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়িয়া কোনো গ্যারান্টি দেবার কিচ্ছু নাই যে নামাজ কবুল হয়ে গেছে। আশা করতে পারি আল্লাহ কবুল করতা, হোক আল্লাহ কবুল করতা। তবে আমরা নামাজের পিছে বহুত কিছু থাকে। পয়লা পাক পবিত্রতা থাকে, তখন পেশাব পায়খানার পবিত্রতা, এর বাদে অজু। অনেক নমাজ শেষ হয়ে যায় বাথরুমও থাকতে, হলো 12টা বাজে যাই। অনেক নমাজ শেষ হয়ে যায় অজুত, আর বেশিরভাগ নমাজ শেষ হয় নমাজে খাড়া হইয়া। কারণ এই সময় দুনিয়ার যত বাজার আছে সারা লইয়া তাই নমাজ হয়। ফুয়ায় অত জীবন ঠেকা দিল, এখন বিয়া করাইয়া দিলাম বিদেশকে কি তৈল না, সারা হবাই দি দিলার ও তার নমাজও লইয়া হকাইলা। কিছু বেমার আছে নি আমরা আল্লাহ কবুল করতা, তবে বেশিরভাগ আমরা খাইসলতে আমরা নমাজ যাই। হজ কবুল করার লাগে আল্লাহ আমরা দয়া করতা। লাখ টাকা করছি হজ যাইন, অনেক মানুষের নিয়ত হজ শেষ হয়ে যায়। নিয়ত করতে তাই নিয়ত করেন, মানুষে কইবা ঠেকা লই গেলাম হজ করলাম না, তে অন্তত পক্ষে হাই হিসাব কান্ত লাগাইতাম। কি তো লাগাইতাম? হাজি না হাই হিসাব, হাই হিসাব, হাই হিসাব হইতে। অনেকে হজর কিচ্ছু জানেন না, তাই গেছই না আইছে শেষ। জিকান যদি বলে গিয়া কিতা হলে বলে তো মানুষের লগে চক্কর দিছি আর গেছে গেছে। অনেক মানুষ আছে সুদর ব্যবসা করিয়া হজর টেকা লইয়াছে, কতগু আছে সুদ খায়, ঘুষ খায়, হারাম খাইয়া, হারাম লইয়া, হারাম রুজি দিয়া আল্লাহর বাড়ি হাই সাহর সাইনবোর্ডের নাম উঠাইতাম নাইনি। আল্লাহ কবুল করতা। 2 লম্বারি খাম দিয়া পয়সা লইয়া হজ গেলে কত খান কবুল হইব, নিজের মন রে একবার জিকেন যান। কুরবানি দেওয়াত লাগিয়া বহুত নিয়ত, কুরবানি 12টা বাজে যায়। মাত বুঝরা নেই আপনারা, আল্লাহ আস্তে মাত জানো, মাত বুঝা যাত। কুরবানি দিতে সময় বহুত নিয়ত থাকে যে গাঁর মাঝে কুরবানি দিলে আমিও দিয়ার খান মানুষে বুঝতা ওই শেষ গেছে কি কুরবানি। বহুত নিয়ত থাকে যে হইও তো গরু গুছ 12 মাস লইয়া খাইতাম, তো খুঁজিলে কুরবানি দিয়া ফ্রিজের বাক্স ডিফা দিম। মাতছেন না, আসেননি ও কুরবানি জুইত লই লিছে। হ্যাঁ, চামড়া উঠাইবার আগে ম্যাডামে কইলা রে কইল জাতি লেখা নাই দিলা, তোমার মোর কি লাগি রেডি করিলে আগে দিলাইলা, তাই নই নাই ও কুরবানি গ্যারান্টি দিবার কিচ্ছু নেই। একবার বিবেক রে জিখাইন জানো, ইব্রাহিম আলাইহিস সালাম রে যেদিন বুয়ারে জবাই করছলা, এদিন কইল জাতি লেখাইবার লাগি জবাই করছলা, তো মাত্তা নাই আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চারে যখন উনাইলা যে বাবা আল্লাহর হুকুম, আমার আল্লাহ হইয়াছেন যে আমার সবচেয়ে মায়ার বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতাম, আমি চিন্তা করি দেখছি তুমিও আমার সবচেয়ে মায়ার। বহুত কোসেন কিতা করতে আমার লাগান হইলে হইল না, আব্বা তুড়ার দমলো পেশা ভরি আই তুলা টুনি মারলো না বাদি শ্রীমঙ্গ। বাচ্চা এত সুন্দর জবাব দিলা, কুরআন শরীফের নকশা আল্লাহ তুলে দিল। সুবহানাল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বড় করে আবার হুকা সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর জবাব দিলা যে আমার আব্বা জান আপনি চিন্তা করেন না, জানো আপনি যে আমার উদ্দেশ্যে হাজির হয়েছেন আমার উপরে আপনি ইখলাস চালাইতে পারবা, শুধু দোয়া করুন আল্লাহ আমার সবর তৌফিক দিতা, ইনশাআল্লাহ এই আমল লাগি আপনার বাচ্চা রেডি আছে। মাত বুঝরানি এটা কুরবানি দিতে ইমাম সাহেব বললে কিতাব পড়িয়া দেন জিকেন জান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল।
বাদি আরো মাহফিল চলেন নাকি আরে ও মুসলমান ভাই একটু তো ভাই দিয়া ইন্দরে কোনটা খাইছে আল্লাহ জানে আমার ভাই হল একটু লক্ষ্য করতে নামাজ পড়িয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই আশা রাখি আল্লাহ কবুল করতা রোজা রাখিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই আশা রাখি আল্লাহ কবুল করতা হজ করিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই আশা রাখি আল্লাহ কবুল করতা কুরবানি দিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই আশা রাখি আল্লাহ কবুল করতা সদকা খয়রাত দিয়া গ্যারান্টি দিবার কিচ্ছু নাই আল্লাহ কবুল করতা কিন্তু দুরুদ শরীফ পড়িয়া কোনো মানুষে ইকান মনো আনার কিচ্ছু নাই বন্দার জবান তুলে দুরুদ বারণের সাথে সাথে যদি দুরুদটা শুদ্ধ হইয়া থাকে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইছে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ এক দুই নম্বর আল্লাহর নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই ইবাদত বন্দেগী কিচ্ছু নাই আল্লাহর এক ডিউটি আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়তানা ইউসাল্লুন মাশাআল্লাহ নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুন দুরুদ পড়তে থাকবা আলান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কইতা না আল্লাহ নিজে দুরুদ পড়েন ফেরেশতাগুলোরে লিয়া আমার নবীর উপরে কোন দিন তনে পড়েন বলে যখন কিচ্ছু আসিল না ওই দিন তনে পড়তে আসে বড় করে কই না সুবহানাল্লাহ আইজা পড়তে আসেন যে সময় কিচ্ছু থাকতো না কুল্লু মান আলাইহা ফান সবটা যেদিন বিলীন হইছিল ইজা সামাউন শাক্কাত আসমান টুকরা টুকরা হইয়া পড়িছে কিচ্ছু যেদিন থাকতো না এদিন আল্লাহ থাকবানি মাতানা আল্লাহ থাকবানি হৌদিনও আমার নবীর উপরে আল্লাহ দুরুদ পড়তে থাকবা তবে আমরা আমার মাতবার সুবিধা বুঝছি না আপনার আর বাবা সুপারিশের সাবজেক্ট আমি গেছি উত্তর না আমি যে জিনিসটা মানতাম সে দয়া করি মাত্র না জান যেখানে বেড়া লাগবেন আমার কোয়ার ভিতরে কিছু হইলে ওখান থেকে দুয়ারে যান আপনি অ্যাডভান্স যদি সুপারিশে যান কিন্তু আমি কোন হান মাতুম আমার ভাই পরওয়ারদিগারে আলমে নবীর উপরে কিলা দুরুদ পড়েন আমরা হুজুরে আমরা জিখাইছি হুজুর আল্লাহর বার নবীর উপরে দুরুদ কিলা পড়ে ইয়াল বাঙ্গিয়া হইয়া বুঝাইয়া দিছে আল্লাহ ফেরেশতাগুলোর মাহফিল করিয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বড় করে কন্যা সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছেন সাবখন তাইলে আমরা দুইটা বিষয় পাইলাম যে দুরুদের ব্যাপারটা একটু আলাদা নাকি দা মাত্তা নাই আলাদা তো আলাদা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব আল্লাহর বান্দায় তান কিতাব আনছেন বাজাইলে দুরুদের মাঝে যে মানুষে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করেন এই মানুষের চেহারার মাঝে আল্লাহ একটা নূরের জ্যোতি পয়দা করিয়া দিলেন যে মানুষে দুরুদ শরীফ বেশি বেশি পড়েন এই মানুষের রুজি রোজগারের মাঝে আল্লাহ বরকত দান করিলেন যে মানুষে দুরুদ শরীফ বেশি বেশি পড়েন এই মানুষের লোকে ভিতরগত দিকতো নেই অর্থাৎ মানুষের সামনে নাই লুকাইয়া লুকাইয়া আল্লাহর রাসূলের লগে একটা মহব্বতের সম্পর্ক গড়িয়া উঠে যায় বড় করে কইন সুবহানাল্লাহ যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন এই মানুষের মৌতর গাটো আল্লাহ তানরে ঈমান নসিব করবা বড় করে কই সুবহানাল্লাহ আপনি দুনিয়ায় কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলা 100 বার হজ করলা লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়িয়া গেলা কিচ্ছু খামে আইতো না যদি মৌতর গাটো আপনি বেঈমান হয়ে যান ঠিক নেই না বান্ডারি ওতাল্লাহ খান গান গাইতে বলে মরণকালে ডুলবাসী বাজাইও গো মাত্তা নাই তো আমরা দেখতে আসেন ওয়াজর মঞ্চে উঠিয়া গান গা আমি জামাতি প্রমাণ লিয়ে মাতি আমার মোবাইলে আমি রেকর্ড আনছি ওয়াজর মঞ্চে উঠিয়া গান গা আমার মরণকালে ডুলবাসী বাজাইও তরিকার বাইও মরণকালে ডুলবাসী বাজাই
না মাশাআল্লাহ জুরিয়া হয় না নাউজুবিল্লাহ মরণ কালে ডুলবাসি বাজাও হুনতা তো না আল্লাহর নাম হুনতা হ্যাঁ এন্ন কই মরণ কালে গুবা যাইতা আমি কই গুরু হেটো সাইটা হারাইয়া দিলাম ডুলবাসি বাজাই দেই তাহলে গুরু হেটো ডুল দুইটা হারাইয়া দিলিস লা হাওলা ওয়ালা বাদে কিতা কইছে এই কানুন লে তো ঠান্ডা হইছে বেশি হইতাম না এইটা না ইয়া আল্লাহ ইগান কইতাম কিলা বাসা শরম করে মুল্লা কইছে কিতা কলিমা কালাম ভাই কোন কিসের দরকার নাই আচ্ছা যে নাউজিল্লাহ জুরে বাবা মুসলমান কলিমা কালাম ভাই কোন কিসের দরকার নাই আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো মরণ কালে ডুলবে ও বাল উড়াইতা কিতা কসরে হয় মরণ কালো জিল ডুল বাসিতা নাউজুবিল্লাহ জুরে হক নাউজুবিল্লাহ আমরা মরণ কালো ডুল বাসি উনতাম চাই না আল্লাহর নাম উনতাম চাই আর তুলিয়া কোকা কোনটা উনতাম চাই মরণ কালো আল্লাহর নাম উনতাম চাইনি কলিমা পড়তাম চাইনি জুরে হকা কলিমা পড়তাম চাইনি দুলবাসী আমরা ব্যস্ত নিব না আল্লাহর নামে ব্যস্ত নিব কোন বাবার নাম লইতাম নি অনেক মনে থাকে জান কত নাফরমান চিন্তা কর আল্লাহ রাসূলে ফরমায় যার জীবনের শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবন শুরু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষের জিন্দেগীর মাঝখানের 1000 বছর অবধি সময় কাটাইলে এই মানুষটা জান্নাতি হইছে সুবহানাল্লাহ রাসূলে কপা খুশি না বেজা এরদে আমার পীর ও মুর্শিদ বুলতলি যায় মানুষের দমর জিকির করাইতানি সাব মাত্তা না করাইতানি ও মুরব্বি বাবা কল দমর জিকির সাবে করাইতা না কিতা কইতা শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ মাশাআল্লাহ শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ খেনে ও বুলতলি যাবি ডং ডাং করানি লইলা খেন বাবুলে না গো ভাই ডং নাই আল্লাহর ওলি একটা মানুষের জীবনকে সফল বানাইবার সবচেয়ে বড় কাম করিয়া তুইয়া গেছে আপনি সারা জীবন গুনাহ করছেন সারা জীবন অন্যায় করছেন মরণের ঘাটে আপনার যদি কলিমা নসিব হয়ে যায় আপনি জান্নাতি যেদিন আতে কাম করতো না না করব ফাও আতে কাম করতে পারতো না ফাওয়ে কাম করতে পারতো না চৌকে কাম করতে পারতো না জিহ্বা কাম করতে পারতো না টুটে কাম করতে পারতো না শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা যেদিন শেষ হয়ে যাব খালি ভিতরে তলে শ্বাস আইব আর যাইব কয়েক মিনিট বাদে মেইন সুইচ অফ যে সময় জিহ্বাও লড়েন না ওই সময় যদি আপনি দমর জিকিরের অভ্যাস যদি আত্মনে করিয়া থাকেন আল্লাহর ওলি হইতা যে মুখ জিহ্বা বন্ধ হইয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ বলিও হো কঠিন সখরাতর ঘাটো ইমানের সাথে তোমার জান কবজ হইয়া জান্নাতি হইয়া বিদায় আর কিতা করতে আল্লাহর ওলি হলে মৌতর ঘাটো মানুষের কলিমাই কেসা শুয়া বইজার ভাই ভাই বইজা না কোন করে ফোন নাইব ব কিতা করতে ফোন আইলে যাইবে না হায় রে আমরা কিন্তু ওলা ডাক হইছে ওরা তার ধৈর্য ধরি বইলে আমি কথা কান আরম্ভ করতাম যাবা ওলা দুরূদ শরীফের কথা আন কইলে যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়বা ই মানুষ মৌতর ঘাটে ইমান নসিব হইব কইনা সুবহানাল্লাহ যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়বা ই মানুষ কবরে যাওয়ার বাদে ফেরেশতা হলে নবী দেখানির বাদে সহজে নবীর পরিচয় দিলেইতে পারবা বড় করে কও সুবহানাল্লাহ যে মানুষের আমলনামার দুরূদ শরীফ যত বেশি হইব ই মানুষটি আল্লাহর ফেরেশতা হলে আসরের ময়দানে নবীর অত কিনারা লইয়া পৌঁছাইয়া দিবা যে মানুষের আমলনামার দুরূদ শরীফ বেশি হইব ই মানুষকে নবী আগে আগে শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবা লাভ হইব না ক্ষতি হইব এটা দুরূদ পড়েন জানো তবে নামাজ পড়িয়া না নামাজ বাদ দিয়া কতজন আছে কোনা কোনি বুঝবো এই বেটা শুনছিল আজ 7 বার আল্লাহুম্মা আজরনি মিনান নার ফজরের বাদে আর 7 বার মাগরিব বাদে বাড়িতে গেছে বউরে গিয়া কয় আর যদি নামাজের কথা কইবে তে সব দিলে এই কিতাব গেলাও আজব আল্লাহ খানি কি তাই মরুফে গিয়ে আজাব কি
আজাব মারাইস না আজকে হুজুরি ওয়াজ করছেন বড় বাল্লা বিয়ান তো আল্লাহ 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আর মাগরিব বাদে 7 বার ও দুজখ তনে বাঁচি গেছে তো দুজখ তনে বাঁচি গেলাম যে নামাজ দিকে তাও আচ্ছা হোক কাছাইনি কুলাকুনি বুঝ ঠিক আছে নি ঠিক আছে নি বেটি উঠিয়া কইল নামাজ পড়া লাগবে না না নামাজে খালি আল্লাহুম্মা আজিরনি এই তুই তা তুই কাজ করে গো তোরা কে কই যাই তা তুই এবার করতে ওহা যখন কাজাই নামাজ চালা যদি আস্তা দিন আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন কোনো লাভ হইব না ভাই শোনা ভাই জোরে তো লাভ হইব নি ও নাই মন থাকে জান দুরূদ শরীফ কাম করব দুরূদ শরীফের ফজিলত ঠিক আছে কিন্তু যদি নামাজ না পড়েন তো এই দুরূদের কোনো ফায়দা নাই মহান ঠিক আছে আউকা আমি কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি বড় আশা করি আল্লাহ তৌফিক দিতে আমি আপনার লগে একটু মারতাম চাই আছে জীবন চলার পথে আমি আপনি মুসলমান হিসাবে কিছু জরুরি কথাবার্তা আল্লাহ যদি তৌফিক দিতে পারতাম নিয়ত সাফ ফরক্কা পয়লা ওখান দিল আনুকা যে অন্তত ওকে একটা কথা আজকে মাহফিল তো আমরা জীবনের সঙ্গী বানাইতাম রাজি আছেন কেউ যদি জিকার বলি ওয়াজ কিতার লাগে বলি ওয়াজ হইল হুনার লাগি মানার লাগে ওয়াজ কিতার লাগি হুনার লাগি শুনতাম মানতাম না শুনিয়া যাইতাম কি আর কিছু হইতো না শুনলাই আলিম যাবে মিশা মাত্র ওয়াজ করছেন মিশা মাত আইসনে মারতাম নি না বাদ দিলেইতাম শোনা ভাই নুজুরে হোক মারতাম না বাদ দিলেইতাম শুনলাম হুজুরে ওয়াজ করছেন বিসমিল্লাহর ওয়াজ আল্লাহ রসুলে ফরমাইছেন আসমানে যত কিতাব আছে 100 খান সহিফা 4 খান বড় কিতাব 100 খান সহিফা 4 খান বড় কিতাবের মাঝে যত ইলম আছে আল্লাহ সমস্ত ইলম পবিত্র কুরআন মজিদে ঢুকাইয়া দিলেন সারাটা 30 পারা কুরআন শরীফের ভিতরে যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিলেন সূরা ফাতিহার ভিতরে যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ বিসমিল্লাহ শরীফের ভিতরে ঢুকাইয়া দিলেন ই বিসমিল্লাহ রে যে মানুষের জীবনের সঙ্গী বানাইলিব ই মানুষ জীবনে দুজখ যাইতো না জুরে কইতা নাই সুবহানাল্লাহ বিসমিল্লাহ বড় ফজিলত যদি কোনো মানুষ ওযু করতে বিসমিল্লাহ 3 বার পড়িয়া ওযু করি নাই আল্লাহর বান্দার শরীরে যত সময় ওযু থাকবে তত সময় তার আমলনামাত নেকি লেখা হইতে থাকে সুবহানাল্লাহ কোনো মানুষ যদি বিসমিল্লাহ কইয়া যদি কোনো নেক কাজের উদ্দেশ্যে বার হয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামাত নেকি লেখা হইতে থাকে যদি কোনো মানুষ গাড়ি তুলতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফাওখান রাখে গাড়ি ই গাড়ি শমশাননগর তনে আপনারা গাউতনে ডাকাত যাইতে টায়ারে যত হাজার চক্কর দিব তত হাজার নেকি আল্লাহ দান সুবহানাল্লাহ মাত বুজরানি বিসমিল্লাহ কইয়া যদি কোনো আল্লাহর বান্দা গরুর দরজা লাগাইলে ই গরে আল্লাহ জিন্নাত ইনসান শরাতি তনে আল্লাহ হেফাজত করিলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া গর্তনে যদি কোনো মানুষ বার হই যায় ডাইন বাওখান বার করে ই মানুষ ফিরিয়া গরো হওয়া পর্যন্ত ই বান্দার হেফাজতকারী স্বয়ং আল্লাহ বলেছে আমরা খাইছিলতে আমরা উপরে বিপদ আনি চাব মাতই না আমরা অনেক বাল্লা বাল্লা কাম হল আমরা অবহেলা ছাড়িয়া দিলে আপনি নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আপনি কাপড়টা কিনতে সময় বিসমিল্লাহ পড়ুকা জুতা গান কিনতে বিসমিল্লাহ পড়ুকা যে কোনো একটা কাজ হাত দিরা বিসমিল্লাহ গান পড়ুকা আল্লাহর রসুলে ফরমাইন দুজখর রক্ষক ফিরিস্তা হইলা 19 জন আর বিসমিল্লাহর মাঝে অক্ষর আছে 19টা যে আল্লাহর বান্দা সচরাচর বাল্লা কামর মাঝে বিসমিল্লাহ দিয়া শুরু করব সেই দুজখর রক্ষক ফিরিস্তা হলে আল্লাহর কৌটো কইনো আল্লাহ তোমার হাবিবর যে উম্মতে বিসমিল্লাহ কথায় কথায় পড়ে ই মানুষটারে দুজখ আনিও না আমরা মানুষ আমরা এই মানুষটারে আমরা দুজখ ঢুকতে দিতাম না বড় করে হোক সুবহানাল্লাহ কত বড় কথা যে আপনি দুজখ তনে বাঁচার লাগিয়ে বিসমিল্লাহর আমলের জীবনের সঙ্গী বানাইলেই যথেষ্ট রাজি উনি বাঁচাব বিসমিল্লাহর মাঝে বরকত আসেনি মাত্তানা আসেনি আমার যুবক ভাইয়ের বিশ্বাস করে না মুরব্বী হগলরে জিকাও আগর মাসাজি হগলে বিসমিল্লাহ দি বাল্লা বাল্লা কাম হল করতে আর ডেক দো বিসমিল্লাহ হরি নিয়ে ফজরের বাদে ডেকটা বুয়াইতা চুলার উপরে মেহমান আইরা 10 জন ভাত রান্ধিছেন সালাম রাঁধিছেন বিসমিল্লাহ কইয়া বাগার দিছেন 10 জন মেহমানে খাইয়া আরো 3 জনে খাইয়া আরো দেখা যায় রাইতকুর ভাত তরকারি রইছে হরিয়ে দিগান গীতা বেটি রান্দা লাগবো নি না গো আম্মা যেখানে রইছে ওখানে তো হইছিব সুবহানাল্লাহ
বরকত আছে না নাই এখন কো আনা বিসমিল্লাহ যে তাই রান্দিরা ও তারে জিকাই বলে রাঞ্চ কয়জনের লাগবে বলে 10 জনের লাগে খাইছেন কয়জনে বলে 4.5 জনে রইছে কেমন সাফ করে লিছেন মরকির গুইটা দিছে ভালো গুইটা বরকত কমেল না ভাই বেজারই ডালি বাসা বরকত কমেল নি কমে বিসমিল্লাহ বাদ দিলাইছেন বরকত কমে আক্কা আমার ভাই হল বন্ধু একেবারে দিল তো নে আমার কিছু কথার জবাব দিতে হইবে আপনার আমরা উজিন না ইয়া বইছি আমরা যে ভাইয়েন আইসি বাজারে আইসি না আমরার উদ্দেশ্য কি তা এই জমিন তো নে আমরা জান্নাতি হয়ে যাইতাম চাই না জাহান্নামী হয়ে যাইতাম জি জান্নাতি হয়ে যাইতাছে তো জান্নাতি হয়ে যাইতে হইলে তো অন্তত পক্ষে আল্লাহ আমরারে যে গোলামের জিন্দেগি দান করছেন নবী আমরারে যে গোলামের জিন্দেগির পথ দেখাইয়া গেছেন ওলা চলা লাগবো না আমি আমার ইচ্ছা মতো চললে মাথা নাই সাহেব আল্লাহর হুকুম নবীর কথা মতো চলতে হইব না কিতা আপনারা এলাকার বিদেশি বন্ধু হল আছেন না জি বিদেশ কিতার লাগি যায় রুজির লাগি নাই নি আমি যেখান বুঝছি জানি না আপনারা লোকে মিলব কিনা আমার এক ভাই সারা জীবনে কষ্ট করিয়া আল্লাহ তারে দিছে 18 20 22 25 বছর হইছে বিয়া করছে বিয়া করিয়া আবার 15টা দিন গেছে না 1 মাস গেছে না হে বেটা তার নয়া বউ তুই যায় কি বিদেশ যদি জিখাইনি কিতাব এগুলো বউ লাগি মায়া নাইনি বলে মায়া আছে রে ভাই কিন্তু কিতা করবো যাওয়ার লাগে তার চিন্তাধার হইল ওটা যে বেটা বিদেশ গিয়া যদি কোন দিনে 2 3 4 5 বছরে যদি মোটামুটি ভালো একটা ব্যালেন্স জমাই নিতে পারে তো বাকি জিন্দগি আইয়া বউ বাচ্চারে লিয়া শান্তিতে কয়েকটা দিন দুনিয়া চলতে পারবে জানি না আমার এক বুঝ সাহেব হল আপনারা কি তা হয় ওলানি কথা মাত্তা না ওলানি বাচ্চার ভাই বাইর বোনের মাঝে আয় আমি একজনে যদি কষ্ট করিলাই তো অন্তত কি আমার ফ্যামিলির আমার মা বাপ আমার ভাই বন্ধু আমার বিবি বাচ্চা আমার কিন্তু সব আমি একজনে কষ্ট করবো আর আমার সব একটু শান্তিতে জিন্দগি কাটবা তাই নি আমরা যে জীবন বর্তমানে আছি ও জীবনটা আমরা গেছে লম্বা জীবন না আমরা সামনে যে জীবনটা রয়েছে ওটা হইল লম্বা জীবন জি বর্তমান যে দুনিয়াইতে আছি দুনিয়াইটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী জি এই জমিন একদিন আমরা সফর শেষ হইব না হইতো না আমরা সামনে দিয়ে যে জীবনে অপেক্ষা করে পরকালের জগৎ হি জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কেমন লম্বা হইব বহু কিতারে ভাই যে সময়ের কোনো শেষ অনন্ত অনন্তকাল আবাদুন আবাদ কুফুরির হালতে যারা মারা যাইব ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা অনন্তকাল লাগি চিরস্থায়ী ভাবে জাহান্নামে ঢুকে যাইব আর যারা দিনের উপরে কায়েম থাকিয়া দুনিয়াতে বিদায় হইব এরারে আল্লাহ মেহেরবানি করিয়া জান্নাত ঢুকাই দিবার যে জান্নাত ঢুকি যাইব অনন্তকাল লাগি জান্নাতি হয়ে যাইব আর আমার আপনার লাগান কিছু মানুষ আসামি সাজিয়া সাময়িক জেলের ভিতরে যাই দুজখ আল্লাহ চাহে তো একদিন এই দুজখের মেয়াদ শেষ হওয়ার বাদে আমরা ফিরিয়া অনন্তকাল লাগি আল্লাহ আমরা জান্নাতি বানাইলি বড় করি সুবহানাল্লাহ পরকালের জগতের দিন লম্বা না বর্তমান জগতের দিন লম্বা কেমন লম্বা নবীজি ফরমাইছেন আখেরের জগতের একদিন দুনিয়ার জমিনের 50,000 বছরে এক সমান আল্লাহ উপর জুড়ে কইতে দুনিয়ার জমিনের 50,000 বছর আখেরাতর আদম আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার কতদিন হইছে 11,500 বছর মাত বুঝুন না আমার আদম নবী দুনিয়াতে যাওয়ার কত বছর হইছে 11,500 বছর না কই 2 লক্ষ সর্বোচ্চ 15,000 বছর কত বছর 15,000 বছর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার কত বছর হইছে বলে 4,500 বছর বা 5,500 বছর আমরা নবী দুনিয়াতে যাওয়ার কত বছর হইছে
বলে আবার 1500 বছর হয়েছে না 1442 বছর। মাত বুঝছেন না, মাত বুঝরানি। আমরা নবী দুনিয়াইতনে যাওয়া কত বছর হয়েছে? 1442 হিজরি চলে নানি, ধরি লক্কা 1500 বছর। আর নবী কইরা কিয়ামতের দিনর একদিন হইব দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। ইয়া এখন যদি 50,000 বছরের যদি একদিন হইয়া থাকে, তে তো আমার নবী না, ইব্রাহিম নবী না, আদম নবী তো নেই আজ পর্যন্ত আবই যে না 15,000 বছর। তো এই 50,000 বছরে কেমন লম্বা দিন হইব? অথচ এই দিনও তো আপনার আমার হাজিরি দেওয়া না লাগতো না, না বাটে বুঝাতে লাগতো না, হাজিরি দেওয়া লাগবো নি? জি হাজিরি দেওয়া লাগবে। আমার খুব ঠান্ডা লাগে এই যে বাবা, আপনি অন্য একজন আলিমদের দেখো অনুভব হয়। আমার ভাই আমার কথা নাই না, আপনারা বুঝলেন বুঝতে হইব। আমরা দেখি যে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী 50,000 বছরে দুনিয়ার একদিন, আর দুনিয়ার একদিন যদি দুনিয়ার জিন্দেগির 50,000 বছরে কিয়ামতের একদিন, সুতরাং যদি 50,000 তুলনা করিয়া বর্তমান দিনের হিসাব হওয়া যায়, তে আমরা 70, 80, 100 বছরের জিন্দেগি হাসরের ময়দানের তুলনায় 1 মিনিটের সমান নাই। অথচ সেই দিন আপনার আমার হাজিরি দেওয়া লাগবো একেবারে পরিষ্কার। একেবারে সূর্য যেভাবে আসমানে উঠে মানুষের দেখতে কোনো সন্দেহ কিছু আসেনি। মাতকা ছোট এক বাচ্চারে আর মুরব্বীর জিজ্ঞাসা বলে সূর্য উঠছে নি, 10 জনে যদি কয় বলে না উঠছে না, আরো জনে কয় বলে দেখ কান যাইগু খিতা চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাই লাইব না নি, দেখাই লাইব। ঠিক তেমনি ভাবে আসমানে সূর্য উঠা জেলা অস্বীকার করা যাইতো নাই। আসরের ময়দানে আমরা আপনি উঠা বলা অস্বীকার করবার কিচ্ছু আছে নি? যাব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি উঠা লাগবে। আমার বন্ধু হল ও কথা কারণ মনে রাখুন, জানো আমি আপনার লিয়া বাক্কা দূরই এখানে গিয়া ফাঁকাই আই আসুন তো আমার লোকে আপা হন যাইতাম। আল্লাহ তৌফিক দিলে আমরা হন গিয়া এখানে হইতাম। এর আগে আমরা আসলাম কেন বলি, এর আগে আসলাম আমরা রুহের জগৎ। রুহের জগৎ তো না আইলাম কেন বলে মায়ের পেট, মায়ের পেট তো না আইলাম কেন বলে আলমের দুনিয়া বর্তমানে যেন বর্তমানে যেন আছে। রুহের জগৎ আমার সংক্ষিপ্ত সফর হয়েছে, মার পেট আমার সংক্ষিপ্ত সফর হয়েছে। বুঝিয়া জবাব দেন জানো, মার পেট তলে দুনিয়ায় যাওয়ার বাদে কোন সন্তানের বার ফিরিয়া মার পেট যাইবার ইচ্ছা করেনি? মাত্তা নাই করবনি, চাইলে মার পেট আর ফিরিয়া যাইতে পারবনি। ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়ায় তলে কবরে যাওয়ার বাদে সন্তান মার পেট তলে দুনিয়ায় যাওয়ার বাদে দিলা ফিরিয়া মার পেট যাইবার চিন্তা মাথার ঢুকাইতে পারে না। কবরে যাওয়ার বাদে ফিরিয়া দুনিয়ায় আইবার চিন্তা কোনো মানুষের মাথাত আইতে পারে অসম্ভব। কিন্তু এই জগৎ ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবে। আইলাম কিতাল লাগি খান্তনে আইলাম, আইলাম খানো কিতাল লাগি আইলাম, যাইতাম খানো কিতা লইয়া যাইতাম। আর মোর আসল কারবার কিতা ই দুনিয়ায় আমারে দিল খে কিতাল লাগে দিল, কিতা কামাই করলাম আর কিতা লইয়া যাইতাম। আমার ও কথা নাই তোর আওয়াজকে আপনারা দিয়া যাইতে হইছে। আসলাম খানো, আইলাম খানো, যাইতাম খানো, যাইমু খানো, কিতা লইয়া আইছি, যাইতাম কিতা লইয়া, খানো যাইতাম। জবাব দিতে আমরা তো ইতাত নাই, আমরা খালি হায় দুনিয়া, হায় দুনিয়া, আল্লাহ মরে দিলে না রে বা, আল্লাহ মোর পেট খেলে বড় হইল না রে বা, ও তার লইয়া আমরা ফাগুন গেছি। মাতই না হলে বাসাও কর বেজার হয়ে গেল নি আমার মাতে ওকা বেজার। তবে বেজার হইলেও নাই তোর একটা ভিতরে দেখাইতে আমি বইলা বইয়া কইছি যে হুনার এবং মানার উদ্দেশ্যে বইতে
আমরা যেন্তনে আইছি ইনো আর ফিরিয়া যাইবার কোনো সুযোগ নাই, কিন্তু ইন্তনে আমার এক জায়গায় যাওয়া লাগবই। যখন আমি একটা মিনিটের লাগে চিন্তা করি আমারে ফাটাইলা আর কিতার লাগি ফাটাইলা আর কিতা লইয়া যাই। আমার ভাই এখন পবিত্র কুরআন শরীফের একটা আয়াতে প্রমাণ করে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে 18,000 মখলুকাত তুলে 89,000 আলম পর্যন্ত যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতের মাঝে কেবলমাত্র দুইটা জিনিস যে আল্লাহ একটু ব্যতিক্রম ধর্মী সৃষ্টি করছেন। এই দুইটা জিনিসের উদ্দেশ্য আমার আল্লাহর একটু আলাদা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইলেন আমি শুধুমাত্র জিন্নাত আর ইনসান এই দুই জাতিরে কেবলমাত্র আমি আল্লাহর গুলামির জিন্দেগি দান করছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগির লাগি ফাটাইলাম। সুবহানাল্লাহ। তাইলে যেইন ফাটাইছেন এইন কইরা তান গুলামির লাগি আমারে ফাটাইছেন। ধন্যবাদ আল্লাহ। আমার ভাই হল বন্ধু হল একটু দুরূদ শরীফ একটা মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল আমার পরওয়ারদিগার আলমে কইয়া দেন জগতের মানুষ, আমি শুধু জিন্নাত আর ইনসানের দুই জাতিরে আমার ইবাদতির লাগি ফাটাইছি। কিতার লাগি ফাটাইছি? আমরা যদি জিকাই আল্লাহ তোমার ইবাদতি করাইয়া লাভ কিতা, আল্লাহ তোমার ইবাদতি করাইয়া তোমার লাভ কিতা? আল্লাহ কইবা গুলাম রে আমার কোনো লাভ নাই, তুই আমার ইবাদতি করবে তোর লাভ হইব। সুবহানাল্লাহ। জুরে কইতে বসা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ কোন গুলাম ঈমানান নেক কাজ কর, ইবাদত বন্দেগি কর, আমি পরওয়ারদিগারে আলমে তোর লাগি জান্নাত নামক নিয়ামত ঠিক করিয়া রাখছি। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিয়ামত খাইবার মতো এমন নিয়ামত জীবনে কোনোদিন কোনো চৌকে দেখছে না, এমন নিয়ামত কোনোদিন কোনো খানে খবর পাইছে না, এমন নিয়ামত কোনোদিন কোনো নাকে ঘাম লইছে না, এমন নিয়ামত কোনোদিন কোনো মানুষের ব্রেইনের মাঝে কল্পনা তো আনতে পারছে না। পরওয়ারদিগারে আলমে আমরা গুনাহগার হল লাগি এমন নিয়ামত হল আল্লাহ জান্নাত রাখছো। জুরে কই সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় রে সাধারণ মেয়েরে দেখলে, সুন্দরী একটা যুবতী মেয়েরে দেখলে, যুবক করলে রাস্তাবাদী ফিরি ফিরি নেউলা খান চায়, মাত্তা নাই, ঠিক নেই, চায়নি চায়। আমি কই ও ভাই ইবাদি কিতা অত মজা লাগিয়া আসাস, যদি আল্লাহরে খুশি করিয়া চৌকরে ফিরাইলাস রে ভাই, জানিয়া রাখিস
আমার আল্লাহ খুশি হইয়া আমার লাখান নরমাল ক্লাসের জান্নাতির লাগি আমরা আল্লাহ খান একেবারে গুনাহগার চরম সীমার গুনাহগার এর বাদে আল্লাহ দয়া করিয়া যদি এখন জান্নাতের মালিক বানাইলায় এমন জান্নাতির লাগিও আল্লাহ 70 জন হুর গিলমান রাখবো ইটা একজন হুর গিলমানে আতর সবজি অথবা খানি আঙ্গুলের মাথা নূরের 70,000 পর্দার ভিতরে তো যদি একবার তা খালি সবজি খানোলা দেখাইলায় খোসো আল্লাহর সারা দুনিয়ার মানুষ সকল সুন্দর দেখিয়া বেহুশ হইয়া জমিন ফুড়ি যাইব এটা নিয়ামত আল্লাহ হাল লাগি রাখছে আমরা মাত্তা না হক আমরা লাগি ভাই ভাই কাল কইতে ডরাই রানি হক আমরা লাগি আল্লাহ রাখছে যদি আল্লাহরে খুশ করিয়া যাইতাম পারি নরমালে 70 গুণ বুঝায়নি 70 জান্নাতের ফল ফুল কেমন হইব একটা খেজুর একেবারে ছোট একটা খেজুর ও খেজুর গইব প্রায় 9 মণ ওজনের খেজুর সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ ইবো খাইতা কিলে না আল্লাহ এতকু আল্লাহ আমারে তৈরি করিয়াও দিবা জান্নাতের যোগ্যতা আপনারে আমারে আল্লাহ দান করবা জুরে হন সুবহানাল্লাহ আর নাইলেও দুর্বল আর খাওয়ানির লাগিও না যাইতাই আল্লাহ হিতা তো না যদি দুর্বল হইয়া যাইলে আর খাওয়ানি মারিয়া যদি হিনো যাই তো এইটা 70 গিলমান আর 1 গিলমানে রাখতা কিলা জুইতে এক বেটিও রাখতা আর নাইলে বেটাই নাছেন হিনো তো বড় বেটিন হিতান বগলর তলে দিয়া মাই দিবা না আল্লাহ যদি মায়া করিলেন আর জান্নাতি বানাইলেন তে আপনারে আমারে আল্লাহ সেই দেহ সেই মন আল্লাহ তৈরি করিয়া দিলেন জুরে কই সুবহানাল্লাহ মা তুজরালি এখন আপনারা বুঝিয়া থাকলে খুবকা আমারে আল্লাহ খেনে ফাটাইছেন কিছুটা বুঝছেন আক্কা আওফ সন্দেশ সামান্য ন রাখি ফাতারে আর খান মাতি খুব রাগ করেনি মনে মনে আমার ভাই এখন বন্ধু এখন একজন বাবা যদি তার সন্তানরে ব্যবসার কথা কয় আর এই ব্যবসার কথা কইতে গিয়া যদি কয় বাবা তুমি ব্যবসা করো যদি লাভ করো তোমার ফায়দা ক্ষতি করলে তোমার ক্ষতি বাচ্চাকে উঠে কইবা আব্বা ব্যবসা তো করতাম ঠিক কিন্তু আমি পুঞ্জি পাইতাম কই বাপে যদি হন বলে আমি পুঞ্জি পাইতাম কই আমি কিতা হইতাম লেতে আর আন্দাজে ব্যবসার কথা ছিল ইয়া খালি খেটে খেটে করে কোনে পুঞ্জি দেও দিয়া ব্যবসা করে মাথা না দেওয়া সাও আমার ভাই হল সারা দুনিয়ার মানুষে আল্লাহরে যদি কয় আল্লাহ আমি যে দুনিয়ায় তোমার গোলামি করতাম আল্লাহ আমারে তুমি কোনো পুঞ্জি দিলাইনি আপনারা বুঝিয়া জবাব দেওয়া আল্লাহ আমরারে দুনিয়ায় পাঠাইতে আল্লাহর তরফ থেকে আমরারে পুঞ্জি দেওয়া হইছে নি না হইছে না মাতকা হইছে নি কেমন পুঞ্জি দিছেন ছোট পুঞ্জি দিছেন না বড় পুঞ্জি দিছেন আমরারে কেমন পুঞ্জি দিয়া দুনিয়ায় পাঠাইলা এক নম্বরে আল্লাহরে জিকা আল্লাহ তুমি যে আমার কাছ থেকে তুমি লাভ পাইতে যাও তুমি আল্লাহ যে আমারে ব্যবসার জোর ধরাইয়া দিলাই আমারে কি জাত পুঞ্জি দিয়া দিলাই আল্লাহ কইবা বন্দা রে কুরআন শরীফে দি সাইয়া দেখ রে বন্দা আল্লাহ সৃষ্টি জগতের মাঝে আমি যত মখলুকাত বানাইছি আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আশরাফুল মখলুক যে আমি আল্লাহ তোরে 1 নম্বর পুঞ্জি মানুষ বানাইয়া দুনিয়ায় দিছি আল্লাহ গো মানুষ বানাইয়া কিতা হইছে বলে মানুষ বানাইছি দুনিয়ার শ্রেষ্ঠ জাতি বানাইছি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা বন্দা আমি তোমরারে দুনিয়ার জমিন तमाम मखलुकातोर माঝে নেতা বানাইয়া তোমরারে পাঠাইলাম তোমরারে আমি লিডার বানাইছি সারা জগৎ বলে আল্লাহর কিতাব দিছে আল্লাহ ফরমাইবা জগতের মানুষ আমি দুনিয়ায় যত মানুষ পাঠাইছি ও আমার হাবিবের উম্মত হল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস জগতের মাঝে যত মানুষ পাঠাইছি আমার হাবিবের উম্মত তোমরারে আমি আল্লাহ জমিনে সবচেয়ে দামি বানাইছি সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ এর বাদে কিতাব পুঞ্জি দিছো আল্লাহ কইবা তোরে হাত পাও দিছি শরীর দিছি বডি দিছি
তোরে চোখ দিছি, নাক দিছি, কান দিছি, মুখ দিছি বন্দারে, এমন একটা নিয়ামত তোর মাঝে দিছি, তামাম সৃষ্টি জগৎ আমি আল্লাহ ই নিয়ামত আর খেউরে দিছি না। আল্লাহ বন্দা কইবা আল্লাহ কিতার নিয়ামত দিছ বন্দারে, তোর মাঝে আকল নামে একটা নিয়ামত দিছি রে বন্দা। দুনিয়ার মাঝে গরুর মাঝে চৌক আছে, খান আছে, মুখ আছে, কিন্তু গরুর মাঝে আকল নাই। দুনিয়ার বসির মাঝে খান আছে, চৌক আছে, মুখ আছে, বডি আছে, অনেক বড় বডি, কিন্তু আকল না থাকার কারণে ওকে সমুদ্রের বিশাল মাছ আছে, এই প্যান্ডেল তো নেই আরো বড় মাছ, আকল না থাকার কারণে ওকে বিশাল হাতি আছে, আমরা আল্লাহ 50 জন মানুষের ওজন 71 মাঝে হইব, আকল না থাকার কারণে এত বড় হাতিরে ছোট এক মানুষের বাচ্চা চালাইতে পারে। সুবহানাল্লাহ জুড়ে কইতে নাই? ই নিয়ামত আল্লাহর ঘরে দিছেনি, মাতকা দিছেনি? কোন নিয়ামত তো নে, কোন নিয়ামত ছোট? একটা নিয়ামত বার হলো, কোন নিয়ামত তো নে, কোন নিয়ামত ছোট? আল্লাহ 8 নিয়ামত দিছ, ছোট না বড়? বলে বড়। যার 8 নাই তারে জিকাও 8-এর কত দাম? একটা আঙ্গুলের মাঝে 4টা স্প্রিং লাগাইয়া দিলাই আল্লাহ। সারা পৃথিবীর ডাক্তার হলে একটা স্প্রিং বানাইতে পারতো না, তুমি এমন ভাবে কবজা করে দিলাই রে মওলা, যে সময় হাত দি যেটা ব্যবহার করার দরকার আমারে তোমার স্প্রিংয়ে আমার ওভাবে ব্যবহার করাইয়া দে বন্দারে। একটা আঙ্গুল যদি আমি তোরে কম দিতাম রে বন্দা, তুই কত সুবিধার মাঝে পড়তে। ভাই হল 1 মিনিটের লাগি একটা আঙ্গুল রে আপনি বান্ধবকা আতর লগে, এর বাদে আপনি ভাত খাওয়াত বোকা, আপনি দুনিয়ার কোনো কামও লাগোকা, তখন দেখো যে আপনার আঙ্গুলটা কতখান মূল্যবান। আমার রব্বুল ইজ্জতে সব কিছু দিয়া ডাক দিয়া কইন গুলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোর জীবন শেষ করিলেই বেরে গুলাম, তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুই গুনিয়া শেষ করতে পারতে না। হাসাওয়ারি হক্কা চাই আল্লাহর যেটা নিয়ামত হল আমরার মাঝে, এটা আমরার জীবনে গুনিয়া শেষ করতাম পারবো? একটা চোখ সারা পৃথিবী বিক্রি করিয়া দেখি একটা চোখ লইয়া আনছে, সারা পৃথিবী বেশি লোক পাবো, একটা চোখ লইয়া আনক, ওই তো নাই গেল ই সাইড। আপনারা বলবেন না তো সাব মাশাআল্লাহ। এর বাদে আল্লাহ তুমি কিতা নিয়ামত দিলাই, বিরক্ত না জানো, একটু সময় নিয়া কথা না যদি বুঝতে সার্থক হয়। আল্লাহ কইবা গুলাম, এই জমিনের মাঝে তোরে আমি সৃষ্টির সেরা জীব বানাইছি, আশরাফুল মখলুকাত। 2 নম্বরে আমি আল্লাহ দুনিয়ায় আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম তোরে দান করছি। সুবহানাল্লাহ, বড় করে কইকা সুবহানাল্লাহ। বাইরে আপনার ঘরের খান্দাতে একজন বিধর্মী মানুষ, আমার এই বাইর বেলা দুজখর আগুন অবধারিত কুরআন শরীফের আয়াত, কিন্তু আপনি আমি কলমা পড়ার কারণে আল্লাহ আমরা জান্নাত যাইবার আশা বুকুত দিলাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ডেইলি নামাজ পড়তে সময় খালি কই আল ইসলামু হক, ইসলাম হইল সত্য, হক, ওয়াল কুফরু বাতিলুন, যত কুফরি ধর্ম আছে সবটি বাতিল। আল্লাহ আমারে কতখান মায়া করছে। আল্লাহ কইল গোলাম, আমি আল্লাহ যে ধর্মরে পছন্দ করি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে যে ধর্মটা পছন্দ ও ধর্ম ইসলাম আমি আল্লাহ তোরে দান করছি। সুবহানাল্লাহ। ধর্ম ছোট পাইলাম না বড় পাইলাম, বালা পাইলাম না খারাপ পাইলাম, আল্লাহ যদি কইন বান্দা রে ধর্ম দিয়া খালি শেষ নাই রে বান্দা, দুনিয়ায় বহুত মানুষ আমি আল্লাহ ধর্ম দিছি, কিন্তু 104 খান কিতাবের মাঝে সবচেয়ে দামি কিতাব আমি আল্লাহ তোরে দান করছি। কত বড় কথা, কত বড় কথা। আমি একটু আগে কুরআন শরীফের 2 কথা কইছি না হিসাব, আল্লাহর কালাম পাইয়া আমরা খুশি না বেজার হইছি? জি, ই কালামুল্লাহ শরীফে আমরা ফায়দা দেয় না ক্ষতি দেয়?
জি ই কুরআন শরীফের লোক ধরলে আমরা লাভ হইব না ক্ষতি হইব আমরা দাম বাড়বো না কমবো দাম খালি দুনিয়ায় বাড়বো না দুনিয়া আখিরাতে বাড়বো বুঝেন পবিত্র কালামুল্লাহ শরীফের ইজ্জত যে মানুষ করবো দুনিয়া আখিরাতে তার ইজ্জত আল্লাহ বাড়াই দেবে সুবহানাল্লাহ কুরআন পাইয়াও শেষ নি না तमाम सृष्टि जगतर माझे 1 लक्ष मतांतरे 2,24,000 पैगम्बर फाटाइलाम बंदारे आमी तोरे सबचेये बेशी माया करछि रे बंदा तमाम नबी रसूलेर सरदार समस्त पैगम्बरर पैगम्बर नबियुल अम्बिया रासूल कुल सम्राट इमामुल मुरसालिन सय्यदुल मुरसालिन रहमताल लिल आलामीन नबी दू जहां नबी कमलीवाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे बंदा आमी तोर नबी बनाइया दिलाम इ नबी रे अल्लाह हमरा नबी बनाइया दिছে खुशी ना बेजार इ नबी हইলা दुनियार सबचेয়ে कम दामी नबी पता ना इ नबी सबचेয়ে कम इज्जत वाला नबी ये नबी सबचेয়ে कम पावर वाला नबी ये नबी सबचेয়ে कम सम्मानी नबी ये नबीर एरिया सबचेয়ে ছোট एरिया ये नबीर उम्मत सबचेয়ে दामी कम दामी उम्मत ना गो भाई ये नबी तो दामी नबी ये नबीर मत इज्जत वाला नबी अल्लाह के बनाइছেন ना বরং ও নবীর খাতিরে तमाम नबी रसूल पैगम्बर ओ नबीर खातिरे आसमान जमीन लौह कलम ओ नबीर खातिरे तमाम सृष्टि जगतर सब नेयामत ओ नबीर इज्जतर कारणे नबीर उम्मतर इज्जत ओ नबीर इज्जतर कारणे कुरान शरीफर इज्जत ओ नबीर इज्जतर कारणे स्वयं काबा शरीफर इज्जत अल्लाह बाड़ाइছে बड़ করে কইনা সুবহানাল্লাহ इ नबीर इज्जते अल्लाह कुरान शरीफ इज्जत कुरान शरीफ अल्लाह कलाम আমার নবীর উপরে যদি নাজিল না হইতো তে কুরআন শরীফ রেখেও গছিছিল না মাত বুঝছেন না লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আয়াত ইলা আখির আয়াত সম্পূর্ণ আয়াতে প্রমাণ করে আল্লাহ চাইছে পাহাড়ের উপরে নাজিল করতে পাহাড় না করছে হো আর তুমি না করো কেন হয় না আল্লাহর কালাম ইকান্দে আমি যারবার ক্ষমতা আমার নাই আমি ভাত্তরের মা চূর্ণ বিচূর্ণ হইছি আমি আল্লাহর কালাম শুনতে পাহাড়ে গছিল না সমুদ্রে গছিল না কেউ গছিল না আমার নবীজির পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে পরওয়ারদিগারে আলমে কুরআন মজিদ খান নাজিল আল্লাহ সুবহানাল্লাহ এদা আমার নবী ইলা সাহেবে কুরআন দূরে হন সুবহানাল্লাহ আমার নবী ইলা কুরআনের বাস্তব নমুনা সুবহানাল্লাহ কইতা না नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली इगना सारे भाई मासर कदर जाने बंगाली कुन मास किला खावा लगे बंगाली सालार के কইতে পারবো না শাইরে কইলে জগতের মানুষ দুনিয়ার মাঝে মাছ খাওয়াচ্ছে না মাছ সিনাচ্ছে রইল বাঙালি আর দুনিয়ার মাঝে নবীর সিনাচ্ছে রইল নবীর সাহাবী হল নবীর সাহাবী হলো রেজিকা কোন নবী কেমন আসলা নবীর সাহাবী ফরমাইনে জগতের মানুষ আল্লাহর হাবিব যখন কোন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতা এই রাস্তা দিয়া 3 দিন পর্যন্ত কোন মানুষ হাঁটিয়া গেলে কসম আল্লাহর বুঝিলাইতে পারত যে এই রাস্তা দিয়া 3 দিনের ভিতরে নবী হাঁটিয়া গেছেন কারণ যে রাস্তা দিয়া আমার নবীজি হাঁটিয়া যাইতা এই রাস্তার মাঝে আল্লাহর হুকুমে মেশকে আম্বরের ঘ্রাণ পয়দা হই যাইত আমার ভাই এখন বন্ধু এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জেন জলিলুল কদর একজন সাহাবী এনার একটা বিশেষ গুণ আছিল এই নইলা কাতিবে ওহী হুকসন কিতা কাতিবে
ওহি কাতিবে ওহি, কাতিবে ওহি অর্থাৎ আল্লাহর হাবিবর খিদমত আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হইতো। আর এই ওহি লেখার দায়িত্ব যে কয়েকজন সাহাবী আসলা, এর মাঝে একজন সাহাবী হইলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তার আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পূর্ব মুহূর্তে আপন জনকলরে ডাকিয়া কিনারাত নিয়া কইন, আমার আপন জনকল শুনো, আমি মুআবিয়া ইন্তিকাল করিলাইলে আমার কাছে সামান্য একটা জিনিস আমানত আছে। এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে আমার কাছে সংগ্রহ করিয়া রাখছি। তোমরা আমার সেই আমানত গুলারে তোমার কাছে সযত্নে রাখিয়া আমার মরণের পরে গোসল দেওয়াইয়া কাফন বিন্দাইয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া আমার কবরের ভিতরে যে লম্বায় আমারে কবরস্থ করার পূর্ব মুহূর্তে কবরের ভিতরে লামিয়া আমার মুখের উপরে তনে বুকুর উপরে তনে কাপড় খান হরাইবা, কাফনের কাপড় হরাইয়া এই সামান্য জিনিস আছে, এই জিনিসটারে আমার চকুর উপরে বুকুর উপরে ছিটাইয়া ছিটাইয়া দিবায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর আপনজন হলে কেন গো আল্লাহর নবীর সাহাবী, কোন এমন জিনিস যে জিনিসটা আপনার মরার বাদে কবরের মাঝে নিয়ে আপনার বুকে মুখে দিবার লাগি হইয়া যায়। হযরত মুআবিয়া কইন, আমার নবীজি একদিন, দয়াল নবীজি একদিন নখ মুবারক সাফ করছেন, আল্লাহর হাবিবের নখ মুবারক ফালাইলা, আমি সামনে আসলাম, আমি নবীজির কিছু নখ মুবারক রে সংগ্রহ করিয়া আমার কাছে আনিয়া আমি বুক ভরে আশা লইয়া সারা জীবনে আমি যত্ন করিয়া রাখছি। কবরের মাটিয়ে যখন মানুষে চাপ দিব, বুকুর আড্ডি ভিটে দিয়া ভিটির আড্ডি বুকে দিয়া বারইব, কবরের যুক্ত যাতনে বাসার লাগি আমার যদি কোনো পথ না থাকে, কবরের কষ্ট তনে বাসার লাগি যদি আমি এখান্ত কোনো পথ না ভাইয়া আখটি যাই, তাইলে আমার বিশ্বাস দয়াল নবীজির নখ মুবারক যদি আমার শরীরের মাঝে থাকে, আল্লাহর হাবিবর নকুর ইজ্জতে পরওয়ারদিগারে আলমে আমারে কবর আযাব তনে মুক্তি দিলাইবা। জুরে হয় না সুবহানাল্লাহ। এর আর গেছে নবীর কদর আসিল নি না আসিল না, জুরে হোক আসিল নি। আমার বন্ধু এখন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করার পূর্বে আল্লাহর হাবিবর কদম মোবারক আরজ পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেন আমি মক্কার সবচেয়ে ধনী মহিলা আসলাম, ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি নবীর তো কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, সেই দিন আমার সমস্ত সম্পত্তি আপনি নবীজির হাত মোবারক তুলিয়া আমি এই কথা কইছিলাম, ইয়া রাসূলুল্লাহ খাদিজাও আপনার, খাদিজার সম্পদ আপনার, নবী গো ইসলামের তরে যদি আপনি আমার সমস্ত সম্পদ ব্যয় করিয়া দিলেন, কসম আল্লাহর গো নবী আমি খাদিজার একটু দুঃখ লাগতো নাই, আমার সমস্ত সম্পদ আপনি ইসলামের পথে ব্যয় করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাইছি না, আজকে আপনার কাছে একটা জিনিস চাইমু। নবী ফরমাইন, খাদিজা কিতা চাইবা কও। নবী গো আমার যেদিন মৌত হইব গো নবী, দয়া করি আপনি আপনার কুলোর মাঝে, আপনি নবীজির কুলোর মাঝে আমি খাদিজার মাথাটা রাখিয়া আপনার চেহারা দেখাইয়া আপনার জবানোর কলিমার তুলকিন দিয়া আমি খাদিজার এই জমিন তনে আপনি বিদায় দিবা। হুজুর দয়া করি এই ওয়াদা খান আমি খাদিজারে দেখা। নবীজি হযরতে খাদিজার এই ওয়াদা দিলেন। খাদিজা কইন, ইয়া রাসূলুল্লাহ আমারে গোসল দেওয়া কাফনের চিন্তা যাইবা, দুনিয়ার মার্কেটের দামি দামি কাপড় না নিয়া আপনি নবীজির পুরানা একটা পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফন খান ফরাই দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা কি কারণে তুমি আমার পুরানা কাপড় চাও? নবী গো আমি জানি গো নবী আপনি নবী হইলা রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনার জিসিম মুবারকের মাঝে কোনদিন আমার নিজের চৌকে একটা দিনও
মশা মাছি বইতে দেখছি না। নবী গো এই শরীর মুবারক রে আল্লাহ পবিত্র শরীর মুবারক বানাইয়া দিলা। এই শরীর মুবারকের লগে যদি এই জিসিম মুবারকের লগে যদি কোনো মানুষ লাগি যায় গো নবী, এই মানুষের লাগি আল্লাহ দুজখের আগুন দিয়ে হারাম করিয়া দিলা। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কবরের জগৎ নিয়ে বড় চিন্তার মাঝে আছি। যদি দুনিয়ার কোনো দামি কাপড় থাকে হয়তো আমি খাদিজারে আপনি দিতে চাইবা, কিন্তু আপনি নবীর একটা পুরানা পাঞ্জাবি চাওয়ার কারণ হইল কবর আযাব থেকে মুক্তি পাইবার লাগি আবার আর কোনো সম্বল নাই গো নবী। আপনি নবীর পাঞ্জাবির ইজ্জতে আল্লাহ আমার কবর আযাব থেকে মুক্তি দিলাইবা। জুড়ে হইল না সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল দয়াল নবীজির কুলোর মাঝে মাথা রাখিয়া নবীজির জবানের কলিমা ফড়াই ফড়াইয়া চেহারা দেখি দেখি মা খাদিজা বিদায় হইলা। গোসল দেওয়া নবীজির পাঞ্জাবি দিয়া খাফন পরাই লইল। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা জানাজার ইমামতি করলা জান্নাতুল মুআল্লাত মক্কা শরীফের জান্নাতুল মুআল্লার পাহাড়ের পাদদেশে মা খাদিজার লাশ লইয়া যখন নেওয়া হইল, আমার নবীজির চক্ষু যুগল গুলা পানিতে প্রায় ভিজা ভিজা অবস্থা। হযরতে খাদিজা কবর রাখার আগে নবী ডাক দিয়া কই সাহাবী হল আমার খাদিজার লাশ রে আমি নবী কামলিওয়ালা নিজের হাতে কবর লামাই। কত বড় কপাল একজন মানুষের মধ্যে পারে। হুজুর আপনি নবীর কষ্ট হইব না রে সাহাবী হল আমার খাদিজার লাশ রে আমি নবী নিজের হাতে লামাইমু। দয়াল নবীজি মা খাদিজার কবরের মাঝে লাশটা লামাই খানায়ে কাবা মুখা চেহারাটা করিয়া আল্লাহর হাবিব উপরে তশরিফ আনইন মাটি দেওয়া হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার বাদে সমস্ত সাহাবীগুলোর ইশারা দেন যে চলে যাও। নবীর সাহাবীগুলো একটু দূরে গিয়া খাড়া হইলে দয়াল নবীজি মা খাদিজার কবরের কিনারা খাড়া হইয়া কান্দন আরম্ভ করেন। খাদিজা রে ও খাদিজা, যেদিন মক্কার জমিন আমারে কেউ সাহায্য করছে না রে খাদিজা, তুমি আমারে মায়া করিয়া তোমার গরু ঠাই দিয়া সবচেয়ে আদর বাড়িয়া আদর কদর করিয়া তুমি আমারে শান্তি দিছ। ও খাদিজা যে যুগের মানুষরে ব্যবহার করত কিন্তু মানুষরে সামান্য পয়সার লাগি মানুষে মিথ্যাবাদী ঘোষণা দিত, স্বার্থের কারণে মানুষ মানুষের কাছে বিক্রি খাই নিত। খাদিজা গো মক্কার সেই কঠিন দিন গো খাদিজা তোমার গরু আমার জায়গা দিয়া এই মক্কার জমিন আমি নবীরে আলামিন উফা দিতে তুমিও পয়লা আমারে ভূষিত করছো। হে খাদিজা তোমার মহব্বত আমার এতটা পাগল পারা করলো রে খাদিজা। সর্বপ্রথম যেদিন জবলে নূর তো নেই আমি কলিমার দাওয়াত দেই। খাদিজা গো একটা বারে প্রশ্ন করলাইলা যে আমি হাসা হইয়ার না মিশা হইয়ার একটা বার যাচাই করা তো গেলা গো খাদিজা। আমি নবীর জবান তুলে কলিমার কথা নিয়া বিনা বাক্যে তুমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। আমার নবীজি মা খাদিজার কবরের কিনারে খাড়া হইয়া চকুর বালি যাইয়া নবীজি কান্দন আরম্ভ করছই। সাহাবী হলে দূর থেকে নবীজির খান্দন দেখিয়া খান্দই। এক সময় মা খাদিজার কবরের কিনারাত নবীজির কবরের মাটির উপরে হাত রাখিয়া খান্দন আরম্ভ করেন। খাদিজা রে ও খাদিজা তোমার তো মহব্বত জীবনে বুলার মতো নাই রে খাদিজা। আমি মক্কা শরীফের খানায়ে কাবার কিনারা তুলে প্রায় ৩-৪ মাইল দূর হই জবলে নূরের উপরে গিয়া আমি নবী যখন ধ্যান মগ্ন হইতাম রে খাদিজা ৫৫০০ ফিট উঁচা এত উঁচু পাহাড়ের উপরে মানুষ উঠবার ক্ষমতা নাই, কিন্তু তুমি খাদিজা আল্লাহর মহব্বতে আর আমি নবীর মহব্বতে কুরআনের মহব্বতে খাদিজা গো আমার উপরে তুমি ২ বার পাহাড়ের উপরে নিজের হাতে তুমি খালি রেডি করি এই পাহাড়ের উপরে তুমি আওয়াজ করতে। হে খাদিজা এই জমিনের মাঝে বহুত মানুষে বহুত কাজ করে
কিন্তু তোমার কাজের কোনো তুলনা নাই। মক্কার মানুষের যখন আমার উপরে নির্যাতন চালায়, আমি নবীর পাওয়ার তোলা দিয়া খাটা বিদ্ধ ইয়া নবীর পা ফুলি যাইত। আমি দিনের তাবলীগ করিয়া সারাটা দিন রাত মেহনত করিয়া আইতাম। গভীর রাত আইয়া দরজার মাঝে যখন ডাক দিতাম, খাদিজা গো, ও খাদিজা, আমি দুইটা ডাক দেওয়ার দরকার পড়তো না। যখন তোমার দরজা থেকে নক করতাম, খাদিজা গো, গভীর রাত তুমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া তুমি দরজা খান খুলিয়া দিতা। আমার নবীজির জীবনের স্মৃতিগুলা মা খাদিজার কবরের কিনারাত হইয়া আমার নবীজি খান্দইন আর খান্দইন। এক সময় আমার নবীজির জবান দিয়া বারে, আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ ডাক দিয়া কয় না, জিবরাইল, জিবরাইল যা রে, ও জিবরাইল, আমার হাবিবর কিনারাত যারে জিবরাইল, আমার হাবিবরে গিয়ে আমার সালাম দে, আমার বন্ধুরে জানাইয়া দে এই খাদিজার কবর খান্দাত কি কারণে তো বিলাপ করিয়া আমার নবী খান্দইল। আল্লাহর হাবিবে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার খাদিজা যে সময় মক্কাত মানুষে মানুষে বিশ্বাস করতো না, সেই সময় খাদিজার বিশাল ধনভাণ্ডার আমি নবীর এত দিয়া ইসলামরে এত উচ্চ দামি বানাইলা। সেই খাদিজার মহব্বত আমি কিভাবে বলতে পারি? এই খাদিজার কারণে আজকে আমি ফাতেমা পাইছি, খাদিজার কারণে আমার হাসান হুসাইন ভাই। ও জিবরাইল, আমার খাদিজা বড় ডরাইছেন, আমার খাদিজা বড় চিন্তিত আসলা। কবরের জগৎ আমার খাদিজা, কবরের চাপ তোলে কিভাবে বাঁচবা, কবরের সওয়ালের জবাব কিভাবে দিবা? আমার খাদিজা আমি নবীর গেছে সাহায্য খান চাইছেন। আল্লাহ ডাক দে এখন, জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দেও যে খাদিজায় আল্লাহর রসুলরে খুশি করার লাগি সারাটা জীবন রে ত্যাগ করিয়া গেছেন কি। এই খাদিজার কবরও কোনো ফিরিস্তা পাঠাইতাম নাই, সোয়ালোর জবাব লইতাম নাই। খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ খাদিজার সোয়ালোর জবাব দান করমু। হায় হায়, এই জমিন পরওয়ারদিগারে আলমে আমার নবীরে যে শানো মান মর্যাদা দিয়া দুনিয়ায় ফাটাইছে, এর বাস্তব নমুনারে এই জমিন যারা সবচেয়ে বেশি উপলব্ধি করছেন নবীর শান মান মর্যাদা ইজ্জত উম্মত, এরা হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি। এরা হইল নবী আল্লাহর পরে তার মর্যাদার স্থান। এরা হইল নবীর সাহাবী হল। জোরে হল সুবহান। নবীর সাহাবী হলে নবীরে যেভাবে চিনছই নিজ জগত আর কোনো মানুষের নবীরে এইভাবে চিনার সুযোগ হইছে না, ওইতো না। কারণ একটা কথা আছে না, যে মানুষ যে লাহে ওজন করে মাতুই না, যে যে লাতার লাগি সারা জগৎটা এটা আমার দেশের মেসাবি ওয়াজ করতে হন যে নবীও শিক্ষিত আছে, কিন্তু নবীরে কেন বলে নবী গো আপনি হাসাও শিক্ষিত আসলেন। নবী হন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাই দিছে। জোরে কই না সুবহানাল্লাহ। ও নবীরে জিজ্ঞাসা কর, নবী আপনি কেমন শিক্ষক? আপনি ভার্সিটির শিক্ষক না মাদ্রাসার শিক্ষক না কিতার শিক্ষক? নবী ফরমান আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত কিছু ঘটছে, যত তা ঘটবো, সব কিছুর শিক্ষক আল্লাহ আমি নবীরে বানিয়ে পাঠাই। এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা, ই নবী ভাইয়া আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? জি, কিন্তু আমরা কেন আজকে বুঝি না। ই নবীর দ্বারা আমরা দুনিয়ায় লাভ হইছে, ই নবীর দ্বারা আমরা মৌত লাভ হইব, ই নবীর দ্বারা আমরা কবরও লাভবান, ই নবীর দ্বারা হাসরের ময়দানে আমরা সবচেয়ে বেশি লাভবান। জোরে হোক সুবহানাল্লাহ। হু ফয়লা বইয়া এক কথা কইছিলাম নি যে আমরা আইছে কান্তনে আছে কোন জায়গাত যাইমু কোন জায়গাত মনে আছে না? শোনা ভাইয়া নিজেলা ফয়লা তুমি আসলাম মনে করো কইছিলাম নি যে আমরা আসলাম কোন জায়গাত, আইছে কোন জায়গা, মাতকা যাইতাম কোন জায়গাত, কিতাল লাগি ফাটাই লইল, কিতাল লাগি আইলাম, কিতাল লইয়া মাতকা কিতাল লইয়া যাইতাম। কিন্তু ইলাকেও আসনি বলে না গিয়া পারবা মাত্তা নাই।
ومنها نخرجكم تارة أخرى উঠাও লাগবে না নি উঠাও লাগবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ফিফরা যেভাবে গাঁতনে উঠে ওলা আদম তনে যত মানুষ দুনিয়ার মাটির নিচে সব ওলা উঠা শুরু হয়েছে وقال الانسان ما لها এক মানুষ আর মানুষের জিকাইব বাইরে আজকে কি হইছে আজকে দিন হইছে কোন দিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিন না কিতা আজকে শেষ বিচার দিন এই দিনের নাম কিতা ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ এদিন আল্লাহ খুব ভদ্র খুব নম্র আল্লাহ খুব শান্তি থাকবা মাত্তা না লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আই লিমানিল মুলকুল ইয়াউম এক আওয়াজে সারাটা আসরের ময়দানের বাসিন্দা হল তরতরাইয়া খাওয়া ফারুন নবী রাসূল পয়গম্বর রাজা বাচ্চা যত মানুষ সব খালি খাফতে থাকবে এমনও বিপদ মাতার আদা তুফরে সূর্যর 12টা মুখ দিয়া দুনিয়ার মাটির মাঝে ময়দানে মাশরের মাটির মাঝে তেজদের মাটি গরম হইতে 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 তামা যেভাবে নরম করে বেটা আগুনিত গোলাইয়া ওলা মাটি নরম ফাও রাখা যান না কিন্তু না রাখিয়া উপায় নাই ইবাদি বাওয়ার তোলাত আগুন ইবাদি মাথার উপরে আগুন ইবাদি গোলাত নাই পানি চিৎকার আর চিৎকার খান্দন আর খান্দন সারাটা ময়দানও খালি হাহাকার এর মাঝে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এই আজকের বাদশাহী খর আল্লাহ দিছেন আওয়াজ সারাই হুনিয়া জান গেছে গুলি খাফতে খাফতে অবস্থা শেষ মাত বুঝরানি আম্মা জান আয়েশা সিদ্দিকার নবী কইনো আয়েশা হাসরের ময়দানে তো কঠিন অবস্থাই বুঝে একটা মানুষের শরীরের মাঝে খাফড় থাকতো না হায় হায় ভাই আপনারা এলাকাত বাজারের মাঝে পরোটা করে নিছাব যেখানে পরোটা করে ভাই কেন নাম কি তাওয়া নাই তাওয়ার তলে দিয়ে আগুন দিয়া যখন পরোটার লাগি গরম করে তাওয়া এই সময় যদি আপনি এক ভদ্রলোক রেখন বলে ভাই ও যে তাওয়া গরম করছে অন্য খালি ফাড়ো গিয়া উঠিয়া যদি একটা মিনিট কাড়া থাকতে পারো তোর 1 লাখ টাকা দিম রাজি আর যদি এ রাজি ওইও যায় আপনি খুব কাই সময় তার কাপড় চুপড়োর খেয়াল থাকবো না তার জানোর যে তোমার আসন না জানো কথাটা জাস্ট আমি বুঝাইবার লাগি একটু কইছি ও সামান্য তাওয়া গরম ও তাওয়া গরম তাওয়ার মাঝে উঠিয়া মানুষ পুরুষ হোক আর মহিলা হোক শরীরের বাদি তার খবর থাকতো না জান কিলা বাঁচাইতো ও চিন্তায় কাপড় চুপড় তুলিয়াও চাইব বাঁচত বা তুই না খানে আসরের দিন এর চেয়ে কঠিন অবস্থা লক্ষ লক্ষ বছর পরে পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার তনে আওয়াজ আইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহর কই সাদ্দাত নমরুদ কই ফেরাউন কই কারুন কই বখতে নসর কই রে দুনিয়ার বড় বড় কাফির বাদশাহ হল আজকে গেলায় হই আও তোমরার ক্ষমতা দেখাওয়াইয়া খের কোন ক্ষমতা আজকে নাই আমার ভাই হল বন্ধু হল সেই কঠিন মহা মুসিবতের দিন খেউ খেউর বাসাইতো নাই বাইয়ে বাইরে দেখতো নাই মায়ে ফুয়ারে দেখতো নাই ফুয়ায় মারে দেখতো নাই এর আগেও কিয়ামত আরম্ভ হইব খালো কিয়ামতের ডঙ্কা শুরু হইব কিয়ামতের বৈশাল শুরু হইব খালো গর্ভবতী মার গর্ভ খালাস হয়ে যাব কসম আল্লাহর মা খবর হইতে পারত না গর্ভ কোনবা খালাস হইছে এত কঠিন অবস্থা শুরু হইব রে ভাই
হাজার হাজার লক্ষ লক্ষ বছর কাটিয়া যাইব, কেউ কেউরে খাতাইবার সুযোগ নাই। এক সময় এমন হইব নবী পয়গাম্বর সকল পর্যন্ত খান্দিয়া হয়রান হয়ে যাইবা, নবীর উম্মত সকল খান্দিয়া হয়রান হয়ে যাইবা। জমাইয়া সমস্ত নবীর উম্মত সকল নবী অগলর দরবারে যাওয়া আরম্ভ করবা। নবী গো সুপারিশ করো গো নবী, আল্লাহ যেন বিচারের কাম খান আরম্ভ করিলেন। আল্লাহ যদি দুজখ দিলেন তে মেয়াদর আজাব বুক করাত লাগ গেলাম, বাঁচি গেলাম। ব্যস্ত গেলে কি তো শান্তি হয়ে গেলাম। অন্তত হকে বিচার খান আরম্ভ করার লাগি হোক। আদম নবী হইবা মা লাহা, ই কাজর যোগ্যতা আমার গেছে নাই। যাও ইব্রাহিম নবীর গেছে, ইব্রাহিম নবী কইবা না মা লাহা, ই কাজর যোগ্যতা আমার গেছে নাই। যাও মুসা নবীর গেছে, মুসা নবী কইবা মা লাহা, ই কাজর যোগ্যতা আমার গেছে নাই। যাও ঈসা নবীর গেছে, ঈসা নবী কইবা না আও আমার যোগ্যতা নাই। তবে আমি একটা পরামর্শ দিতাম পারি, কেউর গেছে গিয়া কোনো লাভ হইত নাই। আজকে একজনের কথার দাম আছে। ও নবীর উম্মত সকল, আরশে আজিমের ছায়ার নিচে লক্ষ লক্ষ বছর ধরিয়া যে নবী কামলি বলায় নিজের চিন্তা না করিয়া উম্মতর চিন্তায় খান্দিতে আসেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে যাও। একমাত্র ও নবীর কথারে আজকে আল্লাহ কবুল করিলাইবা। সুবহানাল্লাহ, এইবা নবীর উম্মত। আল্লাহ রসুল রে গিয়া তুকাইয়া বার করবা, নবী উঠিয়া কইবা আনা লাহা। একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান করছি। সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ আমার নবীর লাগি একটা আলাদা স্টেজ তৈরি করবা। সুবহানাল্লাহ হইতা না খাল লাগি। সেই দিন কঠিন মহা মুসিবতের দিন। তাম পয়গাম্বর সকল যে জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইবা, আল্লাহ রসুল এই দিন আল্লাহর কুদরতির দরবারও আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তান হাবিবরে ওয়াদা দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনারে আপনার আল্লাহর পক্ষ থেকে এমন কিছু দেওয়া হইব যাহা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জুরে হল সুবহানাল্লাহ। এই দিন আমার নবীর লাগি আল্লাহ এখন সম্মানিত জায়গা তৈরি করিয়া রাখবা, যেটার নাম হইল মাকামে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদ সম্মানিত আসন কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীর লাগি আল্লাহ রেডি করবা। ইউ আদা দিছেন খায়, ইউ আদা দিছেন খায়। এখন যদি কোনো বেটাই নবীর ইজ্জত কমাইতে চাও তো হাসরের দিন কুল লাগি রেডি হইয়া। এদিন দেখবা এনে নবী খান বই না তুমি খান নব মাত্তা নাই আপনার। তুমি এদিন মাফতায় পারবাই, আবু জাহেলও দেখবা, উতবাও দেখবা, সাহেবাও দেখবা, ফেরাউনও দেখবা, সবে দেখবা এদিন আমার নবী কি জাত আছে। আল্লাহ তো এমনিও দিলেইতে পারতা ব্যস্ত আর দুজক। ই হাসরের বিচার টাঙ্গানির ডং করার দরকার কিতা? এই ডং করাইবা আল্লাহ এক উদ্দেশ্য হইল এ তাম বিশ্ব জগৎবাসী দেখো তোমরা আমার হাবিবকে। আইজ আমার হাবিবরে আমি খানু মর্যাদা দিয়ে রাখছি। তোমরা বুঝাইতে পারছি নি? ও নবীর উম্মত আমরা হইছি। সত্যি করে এই নবীর লাগে আমরা নবীর আদর্শে আমরা জীবন গড়ার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? নবীরে যদি আপনি মহব্বত করেন তাইলে আপনি খাইতে সময় নবীর সুন্নতরে ফলো করুক। নবীরে যদি আপনি মহব্বত করেন আপনি চুল কাটতে সময় নবীর সুন্নত খেয়াল করতে হবে। মাতকা নবীরে যদি মহব্বত করেন মুসলমান আল্লাহর দোয়ায় অনুরোধ করুন কাপড় কিনতে সময় নবীর সুন্নত ফলো করুক। নবীরে মহব্বত করেন বিয়া শাদী করতে সময় নবীর সুন্নত ফলো করুক। নবীরে মহব্বত করেন দোকানদারি করতে নবীর সুন্নত ফলো করুক। নবীরে মহব্বত করেন কৃষি কাজ করতে নবীর সুন্নত ফলো করুক। নবীরে মহব্বত করেন ব্যবসা বাণিজ্যত নবীর সুন্নত ফলো করুক। এক কথায় দুনিয়াতনে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিবার লাগি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাম কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, ফিরিস্তা অখলর নবী, রসুল অখলর রসুল, রবিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমরা নবী বানাইয়াছেন। ই নবীর সামনে হাসরের কঠিন ময়দান আল্লাহ যেন আমরা রে খাড়া করিয়া আমরা নবীর সামনে আমরা মুখ কান্ডে আল্লাহ ফোর করে দেন। হোক আমিন, হোক আমিন। আমার কথা অন্য রাখলাম, তবে আমার অনুরোধ আমরা নবীর আদর্শে জীবন গড়ার দরকার আছে নি না নাই? আল্লাহ আস্তে আসমান তুলিয়া দেখো আছে নি না নাই? আসেনি বা সাহাবগণ? যুবক ভাইয়া আমার পীর মুর্শিদ চলে যাবে 3-4টা কথা কইতাম মাহফিল গেলে ওসিয়ত নসিয়ত হিসাবে আল্লাহর উলিয়ে 4-5টা কথা হয়। এর মাঝে একটা কথা কইতা যে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ জীবন শান্তি করিয়া দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড়রে সম্মান করিও, ছোটরে স্নেহ মায়া করিও, ফরার বালাই দেখলে মন খুশ করিও। আমরা ওটা আইসলত বদলিলে দুনিয়ায় সুন্দর হয়ে গেল। অমুকর গা লন্ডন গেছে কি আমার গেল না টাটা পড়ি গেছে, উপর ছিল ভালাই তাই। ঠিক না? ঠিক না? ও নাই তা মনে রাখন যান। জীবনে কোনো মুরব্বীর কোনো কষ্ট দিও না, দুনিয়া আন্দাই রয়েছে। আমার ভাই এখন বন্ধু 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ, তো বিগান্দা যা একজন মানুষের লাই কিচ্ছু নাই। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 20 বার করে যদি ইস্তেগফার পড়ে দিন 100 বার হয়ে গেছে। তুই না মাত্র 50 বার করিয়া যদি 5 ওয়াক্ত নামাজের বাদে দুরূদ শরীফ পড়েতে 250 বার দুরূদ শরীফ। আল্লাহকে নিগো ভাই, আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন। জোরে হোক আমিন।